আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাদের মধ্যে অনেকে আছে যাদের এনআইডি কার্ড করার পরে যে একটা স্লিপ নাম্বার দেয়, এরকম একটা স্লিপ নাম্বার দেওয়া হয়েছে। যে স্লিপ নাম্বারটা দেওয়া হয়েছে আমাদেরকে কিসের জন্য? যাতে করে আমরা আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা, এনআইডি কার্ডের যে নাম্বার আছে সেই এনআইডি কার্ডের নাম্বারটা আমরা সংগ্রহ করতে পারি। পাশাপাশি এনআইডি কার্ডের যে তথ্য, অর্থাৎ আমার ভোটার এলাকা কোথায়, আমার গ্রাম রাস্তা এগুলি কোথায়, বা আমাদের ভোটার স্লিপ নাম্বারটা দিয়ে আমাদের জাতীয় পরিচিতি বিবরণ, এনআইডি কার্ডের কপি একটা আছে জাতীয় পরিচিতি বিবরণ, সেই কার্ডটা অনলাইন সার্ভার কপি, এগুলি বের করার জন্য কিন্তু আমাদের এনআইডি স্লিপ নাম্বারটা দেওয়া হয়েছে। এমনকি এখন বর্তমান যুগে যে স্লিপ নাম্বারটা দেওয়া হয়েছে সেই স্লিপ নাম্বারটা দিয়ে কিন্তু আমরা এনআইডি কার্ড সরাসরি আমরা ডাউনলোড করতে পারি। কিন্তু এখন এই সময়টা অর্থাৎ 2022 সাল এবং 21 সালের শেষ দিক দিয়ে কিছু প্রশ্ন এসেছে। সেই প্রশ্নগুলি হচ্ছে যে আমাদের এনআইডি কার্ডের যে স্লিপ নাম্বার আছে সেই স্লিপ নাম্বার দিয়ে আমরা রেজিস্টার কেন করতে পারছি না, এমনকি এনআইডি কার্ডের যে তথ্য সেই তথ্য আমরা কেন দেখতে পাচ্ছি না। ঠিক এই হোম পেজে, অর্থাৎ এনআইডি কার্ডের যে এই হোম পেজ আছে, এই হোম পেজের ভিতরে ঢুকে অর্থাৎ nid.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আমরা কেন আমাদের তথ্য অর্থাৎ এনআইডি কার্ডের তথ্য আমরা দেখতে পাচ্ছি না, সেটি কিন্তু অনেকেই প্রশ্ন করছে। তো আমি বলবো এটাই, যে আবার পাশাপাশি আরেকটা প্রশ্ন অনেকে করে থাকেন আপনারা, যে এনআইডি কার্ডের যে স্লিপ নাম্বার আছে সেই স্লিপ নাম্বার দিয়ে যখন নাকি আমরা ট্রাই করি যে আমরা লগ ইন করি, আমরা রেজিস্টার করতে চাই, তখন অথবা রেজিস্টার করার আগে যখন নাকি তথ্য দেখতে চাই, তখন কি অপশন আসে যে ইউর অ্যাকাউন্ট ইজ এ লকড, মানে ইউর অ্যাকাউন্ট ইজ লক, মানে আপনার অ্যাকাউন্ট এখন বর্তমানে লক অবস্থায় আছে। কেন এগুলি দেখাই কেন? তো এগুলির সমাধান একটাই, যদি আপনারা দুইটা অপশন এখানে পাবেন, যে দুইটা অপশন আপনারা ঠিক করতে পারবেন। নাম্বার ওয়ান, যে প্রথমে আপনারা আপনাদের লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর উপরে দিবেন হচ্ছে আপনার ইউজার নেম অথবা আপনার যে এনআইডি নাম্বার, অথবা আপনার যে এনআইডি নাম্বারের যে স্লিপ নাম্বারটা অর্থাৎ ভোটার যে স্লিপ নাম্বারটা, সেই স্লিপ নাম্বারটা প্রথমে দিবেন। দেওয়ার পর নিচে যে অপশনগুলি থাকবে, যে নিচে অপশনটা ক্যাপচা থাকবে অর্থাৎ পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ডের নিচে হচ্ছে ক্যাপচা থাকবে। তো প্রথমে আপনার হচ্ছে এনআইডি কার্ডের যে স্লিপ নাম্বারটা দিবেন। দ্বিতীয় নাম্বার অপশনে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ডটা ইতিপূর্বে আপনি দিয়েছিলেন। এখন প্রশ্ন আসে, যদি আপনি পাসওয়ার্ড ভুলে থাকেন তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেছে, এটা বলতেই পারে বা বলবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনে ক্লিক করবেন। আপনার এনআইডি কার্ডের যে স্লিপ নাম্বারটা আছে সেই স্লিপ নাম্বারটা উপরে দিয়ে তারপর পাসওয়ার্ড না দিয়ে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বর্তমান যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা কিন্তু আপনাকে দেখাবে যে এই নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন। কিন্তু আপনি যদি বর্তমানে এই নাম্বারটা চেঞ্জ করতে চান তাহলে পরিবর্তন করেন, আর যদি পরিবর্তন করতে না চান তাহলে বহাল অপশনে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাবেন। তো এটা হচ্ছে এক নম্বর অপশন। দুই নম্বর অপশন হচ্ছে, আপনি যদি আপনার এনআইডি কার্ডের পরিপূর্ণ তথ্যগুলি আপনি পেতে চান তাহলে দুই নম্বর অপশন হচ্ছে 105, এই নাম্বারটা আপনি ডায়াল অপশনে তুলবেন। কোনো ফোনে টাকা না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি 105 নাম্বারে এনআইডি অফিস অর্থাৎ নির্বাচন কমিশনার অফিসে আপনি কল দিয়ে দিবেন। এটা হচ্ছে দুই নম্বর অপশন। তো যখন নাকি আপনি কল দিবেন, কল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি ধরে ফেলবে না, হয়তো 2 মিনিট 3 মিনিট 5 মিনিট এক একজনের সাথে এক এক রকম হয়ে থাকে। আমি কল দিয়েছিলাম, আমার কলটা 3 থেকে 4 মিনিটের 3 মিনিটের ভিতর আপনার রিসিভ হয়ে গেছে, আমি কথা বলেছি। তো আপনারা যখন নাকি কথা বলবেন তাহলে 2 থেকে 3 মিনিট 4 মিনিট এর ভিতরে হয়ে যাবে হয়তো। আপনি কল দিয়ে তার সাথে সাথে 9 অপশনে চাপবেন, তাহলে অতি তাড়াতাড়ি কাস্টমার কেয়ারের সাথে একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন। কথা বলে আপনি বলবেন যে আমার স্লিপ নাম্বারটা কাজে দিচ্ছে না, বা স্লিপ নাম্বারটা আমি যখন নাকি এন্ট্রি করার পর এটাকে দেখায় যে আমার অ্যাকাউন্ট লক, প্লিজ আমার অ্যাকাউন্টটা লক থেকে আনলক করে দেন। হ্যাঁ, ওখান থেকে চাওয়া হবে যে আপনার আনলক করে যে দিব আপনার কি কি ডকুমেন্ট আছে, বা আপনার বাবার এনআইডি কার্ডের নাম্বারটা বলুন, অথবা মায়ের নাম বলুন, অথবা আপনার ইউনিয়নের নাম বলুন। যে যে প্রশ্নগুলি করবে সেই প্রশ্নগুলির উত্তর যদি আপনি দিয়ে দিতে পারেন, তার সাথে সাথে ওরা কি করবে, আপনার অ্যাকাউন্টটা লক থেকে আনলক করে দিবে। কারণ হচ্ছে যে ওই যে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমি বলেছিলাম যে অ্যাকাউন্ট যদি লক না করে রাখে, নিরাপদে না রাখে, তাহলে কিন্তু একটা সময় হ্যাকাররা কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারে বা সমস্যা করে ফেলতে পারে। তো সেজন্য আপনার অ্যাকাউন্ট লক হয়ে যায়। তো এটা গেল হচ্ছে 2 নম্বর অপশন। 3 নম্বর অপশন যেভাবে আপনি এনআইডি কার্ডটা পেতে পারেন, 3 নম্বর অপশন হচ্ছে
আপনার নির্বাচন কমিশনার অফিস, অর্থাৎ আপনার ইউনিয়নে অথবা আপনার উপজেলাতে নির্বাচন কমিশনার যে অফিস আছে সেই অফিসে আপনি একটু কষ্ট করে হেঁটে চলে যাবেন। চলে গিয়ে সেখানে আপনি ছোট্ট একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করবেন, ফ্রি, 1 টাকাও আপনার কাছ থেকে নেবে না। সেটা ফিল আপ করে আপনি জমা দিয়ে দিবেন যে আমার এনআইডি কার্ডটা আমি পেতে চাই। সেটা হচ্ছে পরিপূর্ণ রিইস্যু হয়ে যাবে। তো রিইস্যুর জন্য আপনি সেখানে যেতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে যদি রিইস্যু আপনার না করতে হয়, যদি আপনার অ্যাকাউন্টটা অলরেডি লক থাকে, তো আনলক করার জন্য কিন্তু আপনার ওখানে গিয়ে ইউনিয়ন পরিষদে যাওয়ার দরকার নেই। তো আপনি ফোনে কথা বললে, অর্থাৎ কল দিলেই কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ফ্রি টিপস। তো আরেকটা কথা বলবো, যারা নাকি এনআইডি কার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন, বা এনআইডি কার্ডের সমস্যা, এনআইডি কার্ড লক হয়ে গেছে, বা বিভিন্ন ধরনের সমস্যা, বা এনআইডি কার্ড নতুনভাবে এনআইডি কার্ডের অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তো এই রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কাইন্ডলি আমার ভিডিওগুলি দেখবেন, দেখে ওখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন জিনিসের সাজেশন নিতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন। পাশাপাশি যদি আমার চ্যানেলে কেউ আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা আপনার কাছে পৌঁছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।